সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ওয়া হুমা ফি গায়রিহিমা মা'আদ দামিরিল বারিজি কাল মুনফাসিলি ফা ইল্লাম ইয়াকুন ফাকাল মুত্তাসিলি। ওয়া মিন থাম্মা কিলা হাল তারায়ান্না ওয়া হাল তারাবুন্না ওয়া হাল তারাইন্না ওয়া গুজওয়ান্না ওয়া গুজুন্না ওয়া গুজিন্না ওয়াল মুখাফফাফাতু তুহযাফু লিস-সাকিনি ওয়া ফি হালিল ওয়াকফি। দেখেন, গত ক্লাসে আমরা নুনে তাকিদ সম্পর্কে পড়েছি। এখন আমাদেরকে নুনে তাকিদের সকিলা কিংবা হফিফা। তো নুনে সকিলার আগে 6 অক্ষরের মধ্যে 6 হরফের মধ্যে আলিফ হয়, যেগুলোর মধ্যে নুনে হফিফা আসে না। ইউনুস নাহবিদ হেলাপ করেছে, ওনার মতে এগুলোর মধ্যে নুনে হফিফা আসবে। যাই হোক, এগুলো আমরা পড়েছি। এখন হচ্ছে ওয়াহুমা, নুনে সকিলা এবং নুনে হফিফা, এই দুটি ফি গাইরিহিমা, এই দুই প্রকার ব্যতীত। দুই প্রকার মানে তাসনিয়া আর জামা মুয়ান্নাস। তাসনিয়ার সিগা 4টি, ইয়াফ আলানে, তাফ আলানে, তাফ আলানে, তাফ আলানে। জামা মুয়ান্নাসের সিগা হলো 2টি, জামা মুয়ান্নাস গায়েব, জামা মুয়ান্নাস হাজির। ইয়াফ আলনা, তাফ আলনা, এগুলোর সাথে নুনে সকিলা যুক্ত হলে কীরকম হবে সেগুলো আমরা গত ক্লাসে পড়েছি। এখন সেগুলো ছাড়া বাকিগুলো, তো ইয়াফ আলানে, তাফ আলানে, তাফ আলানে, তাফ আলানে, এই 4 তাসনিয়া। ইয়াফ আলনা, তাফ আলনা, এই 2 জামা মুয়ান্নাস। এগুলো ছাড়া বাকিগুলো, তো বাকি সিগা যেগুলো আছে এই 6টি যদি বাদ দিই, তাহলে বাকি থাকে 8টা। ওই 8 সিগার মধ্যে মাআজ জমিরিল বারিজি, জমিরে বারিজের সাথে কাল মুনফাসিলি, সেগুলা জমিরে বারিজের সাথে মুনফাসিলের মতো। ফা ইন লাম ইয়াকুন, যদি জমিরে বারিজের সাথে না হয়, ফাকাল মুত্তাসিলি, মুত্তাসিলের মতো। এখন এটা দ্বারা মুসান্নেফের মুরাদ কি? মূলত মুসান্নেফ আমাদেরকে তাসনিয়া এবং জামা মুয়ান্নাসের সিগাগুলো ব্যতীত বাকি যে সিগা আছে সেগুলোর সাথে নুনে সকিলা, নুনে হফিফা যুক্ত হলে আমরা কীরকম ব্যবহার করব। আবার এগুলো সহির ক্ষেত্রে না, কারণ সহির ক্ষেত্রে কেমন হবে কেমন হবে না এগুলো আমরা জেনে গেছি। যে জামা মুজাক্কার গায়েব এবং জামা মুজাক্কার হাজের, ওয়াহান মুয়ান্নাস হাজের, এগুলো থেকে ওয়াও ইয়াকে ফেলে দেওয়া হবে, পূর্বে জারকে বহাল রাখা হবে, পূর্বে পেশকে বহাল রাখা হবে ওয়াও হলে, ঠিক আছে? এগুলো আমরা পড়ছি। এখন মুসান্নেফ চাচ্ছে যে আমাদেরকে যদি এই শব্দগুলো, এই ফেলগুলো যদি মুতাল হয়, মানে আল আফআলুল মুতাল্লাতুল আওয়াখির, শেষ অক্ষরে যদি হরফিল্লত হয়, তখন নুনে সকিলা হফিফা যুক্ত করলে কি ধরনের অবস্থা হবে? যেমন নাকি উগুজু, জামা মুজাক্কার হাজের সিগা না? ইরমু, জামা মুজাক্কার হাজের সিগা। ইখশাউ, জামা মুজাক্কার হাজের সিগা। ইখশাই, ওয়াহিদ মুয়ান্নাস হাজের সিগা। এগুলোর সাথে নুনে সকিলা যুক্ত করলে উগুজু থেকে কি বলবেন? আমরা উগুজু থেকে উগুজুন্না বলি। ইরমি থেকে কি বলবেন? ইরমিন্না, ঠিক আছে? ইরমু থেকে ইরমুন্না। ইখশাই থেকে বলি ইখশাইন্না। তো এই ধরনের যে আমরা বলি, এগুলো কোন কায়দার ভিত্তিতে বলবো? আবার ইরমির সাথে যদি নুনে সকিলা হফিফা যুক্ত করেন, তখন আমরা বলি ইরমিয়ান্না। ইরমিয়ান্না, যেটা হজব হয়েছে এটাকে ফিরিয়ে আনি। উগুজু, ওয়াহিদ মুজাক্কার হাজের, নুনে সকিলা হফিফা যুক্ত করলে আমরা বলি উগুজুয়ান্না, ঠিক আছে? নুনে হফিফা হলে উগুজুয়ান। তো এভাবে ইখশা, ওয়াহিদ মুজাক্কার হাজের ইখশা, নুনে সকিলা হফিফা যুক্ত করলে বলি ইখশায়ান্না, মানে যা হজব আছে সেগুলাকে ফিরিয়ে আনি মুতাল্লের ক্ষেত্রে। তো এক এক সময় এক একটা আমরা যে বলতেছি যে ইখশাউ, এটার সাথে নুনে সকিলা হফিফা যুক্ত করলে আমরা বলি ইখশাউন্না, ওয়াওকে পেশ দিয়ে হজব করে দিই না। উদউর মধ্যে ওয়াও হজব করে বলতেছি উদউন্না, জামা মুজাক্কার হাজির। ইখশাউ, এটাও জামা মুজাক্কার হাজির, সেটার ক্ষেত্রে ওয়াওকে হজব করতেছি না, ওয়াওয়ের উপর পেশ দিচ্ছি। ইরমি থেকে ইয়াকে হজব করে বলতেছি ইরমিন্না। আবার যেটা ইরমাই, সেখান থেকে ইয়াকে হজব না করে বলতেছি ইরমাইন্না, ঠিক আছে? দুটা তো ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগা, একটার মধ্যে ইয়াকে হজব করা হচ্ছে, আরেকটার মধ্যে হজব করা হচ্ছে না। এখন এই যে জবর দেওয়া, জের দেওয়া, ওয়াওকে হজব করা, ইয়াকে হজব করা, এগুলো কোন ভিত্তিতে? আমাদেরকে বলতেছে যে তাসনিয়া আর জামা মুয়ান্নাস ব্যতীত বাকি সিগা আছে 8টি। ওই 8টি 2 প্রকার, কতগুলোর সাথে জমিরে বারজ আছে, কতগুলোর সাথে জমিরে মুস্তাতির আছে। আবার ওই 8টির বিধান যখন এই 8টির শেষে হরফিল্লত থাকবে, হরফিল্লত না থাকলে সহি হলে বিধান আমরা আগে জেনে গেছি। তাহলে এই 8টা সিগা, এগুলোর সাথে যখন শেষে হরফিল্লত থাকবে, তখন এই 8টি সিগা দুই ভাগে বিভক্ত। হয়তো এই 8টি সিগার শেষে, কতগুলো সিগার শেষে জমিরে বারজ আছে, এই 8টির ভিতরে জমিরে বারজওয়ালা সিগা হলো 3টি।
এই 8টির ভিতরে তাসনিয়া এবং জামা মুয়ান্নাস বাদে আর 8টি সিগার মধ্যে জমিরে বারজ ওয়ালা সিগা হলো 3টি, জামা মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার হাজের, ওয়াহিদ মুয়ান্নাস হাজের। যদি এগুলো আমরা সহি হিসেবে বলি, ইয়াফ আলুনা, তাফ আলুনা, তাফ আলিনা, এগুলার মধ্যে জমিরে বারেজ আছে, তাসনিয়া তো বাদ, জামা মুয়ান্নাস গায়েব আর হাজের তো বাদ। এগুলো ছাড়া বাকি 8টার মধ্যে জমিরে বারেজ আছে কয় সিগায়? আর 5টার মধ্যে হলো জমিরে মুস্তাতিল, ইয়াফ আলু, তাফ আলু, তাফ আলু, আফ আলু, নাফ আলু, 2 ভাগে বিভক্ত। বাকি 8টা সিগার মধ্যে কতগুলার মধ্যে জমিরে বারেজ আছে, কতগুলার মধ্যে জমিরে মুস্তাতির আছে। তো কতগুলার মধ্যে, যেগুলার মধ্যে জমিরে বারেজ আছে সেগুলোর সাথে যখন নুনে সকিলা এবং খফিফা যুক্ত করবেন তখন মুনফাসিলের মতো। নুনে সকিলা, নুনে খফিফা এগুলার বিধান হলো মুনফাসিলের মতো। শুধু মুনফাসিলের মতো বলছে, মুনফাসিলের মতো মানে কি আমরা ব্যাখ্যা করব। এরপরে হলো যেগুলোর সাথে জমিরে বারেজ নাই, এমনি শেষে হরফিলত আছে, যেমন উগুজু, ওয়াহান মুজাক্কার হাজের, ওয়াহান মুজাক্কার হাজের তো জমিরে বারেজ নাই। ইরমি, ওয়াহান মুজাক্কার হাজের, জমিরে বারেজ নাই। ইখশা, ওয়াহান মুজাক্কার হাজের, জমিরে বারেজ নাই। আর বাকিগুলো কিয়াস করবেন, বাকি তো আরো আছে, ওয়াহান মুজাক্কার গায়েব, ওয়াহান মুজাক্কার হাজের, ওয়াহান মুয়ান্নাস গায়েব, ওয়াহান মুতাকাল্লিম, জামু মুতাকাল্লিম, এগুলোর শেষে যদি হরফিলত থাকে জমিরে বারেজ নাই। যেগুলোর সাথে জমিরে বারেজ নাই এগুলো হলো ফাকাল মুত্তাসিলি, মুত্তাসিলের মতো। নুনে সকিলা খফিফা যুক্ত করার সময় সেগুলা মুত্তাসিলের মতো। যেগুলোর সাথে নুনে সকিলা জমিরে বারেজ আছে সেগুলোর সাথে নুনে সকিলা খফিফা যুক্ত করার সময় মুনফাসিলের মতো। এখন মুনফাসিলের মতো মানে কি? মুনফাসিলের মতো মানে ইলমুস সিগার মধ্যে কায়দা আছে, আমরা আগেও অনেকবার বলেছি। সেটা হলো যদি 2 সাকিন একত্র হয়, আলাদা একটা সাকিনের সাথে একটা সাকিন যুক্ত হয়েছে, 2 সাকিন যদি একত্র হয়, প্রথমটা মাদ্দা হলে, 2 সাকিন যদি একত্র হয়, প্রথমটা যদি মাদ্দা হয় হজব করে দিতে হয় না? আচ্ছা, জমিরে বারেজ যেগুলোর সাথে আছে সেগুলো হলো জমিরে বারেজ যে সমস্ত সিগায় আছে সেগুলোর ক্ষেত্রে শেষ অক্ষরের অবস্থা হবে জমি মুনফাসিলের মতো, মানে এর মা বাদ মুনফাসিল সাকিন যুক্ত হয়েছে, মুনফাসিল যুক্ত হলে সেটার সাথে যে ব্যবহার নুনে সকিল হয় বা যুক্ত হলেও সে ব্যবহার হবে। আচ্ছা, উগজু জামা মুজাক্কার হাজের সিগা, ইরমু জামা মুজাক্কার হাজের সিগা, ইরমি ওয়াহান মুয়ান্নাস হাজের সিগা, উগজি ওয়াহান মুয়ান্নাস হাজের সিগা, ঠিক আছে? ইখশাউ জামা মুজাক্কার হাজের সিগা, ইখশাই ওয়াহান মুয়ান্নাস হাজের সিগা, এগুলোতে জমিরে বারেজ আছে কি নাই? আচ্ছা, এই জমিরে বারেজ যেগুলো আছে সেগুলোর সাথে এগুলার পরে যদি মুআররাব বিল লাম আসে আর একটা আলিফ লাম ওয়ালা শব্দ যদি আসে তো 2 সাকিন একত্র হলো না? তো 2 সাকিন যদি একত্র হয় কায়দা হলো কোনো একটি সাকিনওয়ালা শব্দ তার পরে আরেকটা সাকিনওয়ালা শব্দ এসেছে, প্রথম যেটা সাকিন আছে সেটা যদি মাদ্দা হয়, মাদ্দা মানে ওয়াও সাকিন পূর্বে পেশ হয়, ইয়া সাকিন পূর্বে জের হয়, আলিফ সাকিন পূর্বে জবর হয়, এই হলো মাদ্দা। যদি মাদ্দা হয় হজব হয়ে যাবে। যদি মাদ্দা না হয়, মাদ্দা না হয় মানে ওয়াও হলে পূর্বে জবর আছে পেশ নেই, ইয়া পূর্বে জবর আছে জের নেই, এই হলো গায়রে মাদ্দা। 2 সাকিন একত্র হলে প্রথমটা মাদ্দা হলে হজব করে দিতে হবে, 2 সাকিন একত্র হলে প্রথমটা মাদ্দা না হলে ওয়াও হলে পেশ দিতে হবে, ইয়া হলে জের দিতে হবে। এই হলো মুনফাসিলের ব্যাখ্যা। মুনফাসিল মানে কোন একটা সাকিন হয়েছে সেটা আলাদা শব্দ, আবার প্রথমটা সাকিন, এখানে প্রথম যেটা আছে সেটা হলো মাদ্দা, মাদ্দা হলে হজব করে দিতে হবে, মাদ্দা যদি না হয় ওয়াও হলে পেশ দিতে হবে, ইয়া হলে জাদ দিতে হবে। যেমন নাকি দেখেন উগুজু জামা মুজাক্কার হাজের সিগা না, উগুজু এর সাথে যদি আমরা একটা আলিফ লাম ওয়ালা শব্দ এর পরে আনি, মুনফাসিল একটা শব্দ যদি আনি, উগুজু ওয়াও আছে, উগুজু, উগুজুয়া, উগুজু জামা মুজাক্কার হাজের সিগা না, এবার উগুজি, উগুজুয়া, উগুজুনা, ইরমি, ইরমিয়া, ইরমু, ইরমি, ইরমিয়া, ইরমিনা, ইখশা, ইখশায়া, ইখশাউ, ইহশাই, ইহশায়া, ইহশিদা, ইহশাইনা। তো এইভাবে উগজু জামা মুজাক্কার হাজের সিগা জমিরে বারেজ আছে, তো এটার সাথে যদি একটা মুআররাব বিল লাম শব্দ আনি, উগজু এর সাথে মনে করেন উগজু আল কৌমা, তো মিলা করার সময় কি করবেন? উগুজুল কৌমা, ওয়াও পড়ে যাবে, কারণ 2 সাকিন একত্র হয়েছে, প্রথমটা মাদ্দা, মাদ্দা হলে পড়ে যাবে। ইরমি এর সাথে যদি একটা মুআররাব বিল লাম শব্দ আনি আসসাহামা মনে করেন, তাহলে কি হবে? ইরমুসাহামা, ইরমু ওয়াও পড়ে যাবে, ইরমুসাহামা মাদ্দা বিদায়। ইরমি এর পরে যদি মুআররাব বিল লাম আনি 2 সাকিন একত্র হওয়ার কারণে মুনফাসিল একটা যদি আনি তাহলে হবে ইরমিস সাহামা, ইয়া পড়ে যাবে মাদ্দা হওয়ার কারণে, কারণ 2 সাকিন একত্র হলে প্রথমটা মাদ্দা হলে পড়ে যায়, গায়রে মাদ্দা হলে ওয়াও হলে পেশ দিতে হয়, ইয়া হলে জের দিতে হয়। যেমন ইখশাউ, তো ইখশাউ এর পরে যদি একটা মুআররাব বিল লাম শব্দ আনি, যেমন আল্লাহু শব্দটা আনলাম,
তাহলে হবে ইখশাউ আল্লাহা, মিলাই পড়লে ইখশাউল্লাহা। ওয়াওকে হজব করে দেওয়া যাবে না, পেশ দিতে হবে। কারণ দুই সাকিন একত্র হলে প্রথমটা গায়রে মাদ্দা হলে ওয়াও হলে পেশ দিতে হবে, ইয়া হলে জের দিতে হবে। যেমন ইখশাই, ইহশাই এর পরে যদি মুআররাব বিল্লাম একটা শব্দ আনি, বলতে হবে ইহশাইস সাহমা। ইহশাই ইয়াকে হজব করে দেওয়া যাবে না, ইয়া বিদায় জের দিতে হবে। তো জমিরে একটা যদি মুনফাসিল শব্দ আনি, সেটার সাথে ওই জমিরে বারেজের যে মুআমালা, সেই সিগার সাথে সেই সিগার সাথে নুনে তাকিদ সকিলা আর খফিফা যুক্ত হলেও একই মুআমালা হবে। আরেকটা আলাদা সাকিন আসলে তখন যেমনি ভাবে ওয়াওকে হজব করেন, ইয়াকে হজব করেন, ওয়াওকে পেশ দেন, ইয়াকে জের দেন, মাদ্দা হলো হজব করেন, মাদ্দা না হলে ওয়াওকে পেশ দেওয়া হয়, ইয়াকে জের দেওয়া হয়। নুনে সকিলা খফিফা যখন যুক্ত হবে একই মুআমালা করতে হবে। তাহলে আপনারা এখন দেখেন, উগজু এর সাথে যদি নুনে সকিলা যুক্ত করেন অথবা নুন খফিফা যুক্ত করেন, তখন ওয়াওকে বিলুপ্ত করতে হবে, বলতে হবে উগুজু থেকে উগুজুন না অথবা উগুজুন। যেমনি ভাবে মুনফাসিলের সাথে যুক্ত হলে বিলুপ্ত করে দেন না, উগুজুল কৌমা, উগুজুল কৌমা। এখানে যেমনি ভাবে ওয়াও হজব হয়ে যাচ্ছে, নুনে সকিলা খফিফা যুক্ত করার সময় ওয়াওকে হজব করে দিতে হবে, কারণ এটা হলো কাল মুনফাসিল, জমিরে বারজের সাথে মুনফাসিলের মতো। ইরমু ওয়াও আছে, সেটাকে যদি মুআররাব বিল্লামের সাথে লাগাই ওয়াও পরে যায় কিনা, সুতরাং নুনে সকিলা নুন খফিফা আনলে ওয়াও পরে যাবে, বলতে হবে ইরমুন্না, ইরমুন্না। ইরমি ওয়াহান মান্নাস হাজারি জমিরে বারাজ আছে ইয়া, ইরমি এর পরে যদি মুনফাসিল মুআররাব বিল্লাম আসে তখন ইয়া পরে যায় কিনা, মাদ্দা বিদায়, নুনে সকিলা খফিফা যুক্ত করলেও ইয়াকে ফেলে দিতে হবে, বলতে হবে ইরমিন্না, ইরমিন, সকিলা কিংবা খফিফা। ঠিক আছে। ইখশাউ, ইখশাউ এর সাথে যদি মুনফাসিল কোনো সাকিনওয়ালা শব্দ আসে তখন ওয়াওকে পেশ দিতে হয়, কারণ মাদ্দা হলে পড়বে। যদি গায়রে মাদ্দা হয় ওয়াও হলে পেশ দিতে হবে, ইয়া হলে জার দিতে হবে। এখন নুনে সকিলা আর খফিফা যখন যুক্ত করবেন একই বিধান। তাহলে ইখশাউ এর সাথে যদি নুনে সকিলা যুক্ত করি ইখশাবুন্না, ঠিক আছে, নুন খফিফা যুক্ত করি ইখশাবুন, ওয়াওকে হজব করবেন যে না, পেশ দিতে হবে, গায়রে মাদ্দা বিদায়। ইখশাই ইয়ারা, ইখশাই এটার সাথে যদি মুনফাসিল একটা শব্দ আসে সাকিনওয়ালা, তখন যেমনি ভাবে জের দেন ইখশাইন নাসা বলে, এখনও জের দিতে হবে ইখশাইন না, ইখশাইন। এই হলো ওয়াহুমা ফি গাইরিহিমা মাআদ দমিরিল বারিজি কাল মুনফাসিলি। এই দুইটি মানে জমিরে নুনে তাকিদ সকিলা, নুনে তাকিদ খফিফা, এই দুটোটা ফি গাইরিহিমা উভয় ব্যতীত, উভয় মানে তাসনিয়ার জামা মুয়ান্নাস ব্যতীত, তো বাকি আরসিগা যেগুলো আছে সেগুলোর মধ্যে মাআদ দমিরিল বারিজি জমিরে বারজের সাথে, তো বাকি আরসিগার মধ্যে জমিরে বারজ কয়সি গাই তিন, তো যেগুলোর মধ্যে জমিরে বারজ আছে আবার এগুলো কোন সহির কথা না, সহির কথা এগুলো আগে শেষ, এটা হলো আল মুতাল্লুল আওয়াখির, শেষ অক্ষর হরফিল্লাত হলে তখন জমিরে বারজের সাথে কাল মুনফাসিলি, মুনফাসিলের মতো। অর্থাৎ মুনফাসিল জমিরে বারজের সাথে যদি আরেকটা মুনফাসিল শব্দ আসে সাকিনওয়ালা, তখন যে মুআমালা করেন নুনে সকিলা নুনে খফিফা যুক্ত করার সময় একই মুআমালা হবে। একটা মুনফাসিল শব্দ আসলে মুআমালা কি হয়, ওয়াওকে হজব করি, ইয়াকে হজব করি, ওয়াওকে ফেস দি, ইয়াকে জের দি, মাদ্দা হলে হজব করা হয়, গায়রে মাদ্দা হলে ওয়াওকে ফেস দেওয়া হয়, ইয়া হলে জের দেওয়া হয়, একই রকম বিধান হবে। তাহলে এটা বুঝছেন না। ফাইল্লাম ইয়াকুন ফাকাল মুত্তাসিলি, যদি তাসনিয়া জামা মুয়ান্নাস এগুলো ছাড়া বাকিগুলার মধ্যে জমিরে বারজের সাথে হলে তো মুনফাসিলের মতো, জমিরে বারজের সাথে না হলে ফাকাল মুত্তাসিলি, মুত্তাসিলের মতো। তো জমিরে বারজের সাথে নয় কয় সিগা, পাঁচ সিগা। ইয়াফ আলু জমিরে বারজ নাই, তাফ আলু জমিরে বারজ নাই, তাফ আলু আরেকটা আছে এটাও জমিরে বারজ নাই, আফ আলু জমিরে বারজ নাই, নাফ আলুর মধ্যেও জমিরে বারজ নাই। তো এগুলো শেষ আবার হরফিল্লত হতে হবে, কারণ বিধান হচ্ছে হরফিল্লত হলে তখন সহি হলে, এগুলো আমরা আগে জেনেছি। এখন দেখেন ইরমি, ইরমি ওয়াহিদ মুজাক্কার হাজারের সিগা জমিরে বারজ নাই। উগুজু ওয়াহিদ মুজাক্কার হাজারের সিগা জমিরে বারজ নাই। ইখশা ওয়াহিদ মুজাক্কার হাজারের সিগা জমিরে বারেস নাই। তো জমিরে বারেস যদি না থাকে তখন নুনে সকিলা নুন খফিফা যুক্ত করার সময় ওই আল আফআলুল মুতাল্লাতুল আওয়াখির জমিরে বারেস ব্যতীত, তাসনিয়ার জামা মুয়ান্নাস ব্যতীত, জমিরে বারেস ব্যতীত যেগুলো সিগা সেগুলোর সাথে নুনে সকিলা নুনে খফিফা যুক্ত করার সময় ফাকাল মুত্তাসিলি, মুত্তাসিলের মতো। মুত্তাসিলের মতো মানে মুরাদ কি, মুত্তাসিলের মতো মুরাদ হলো আলিফে তাসনিয়া। আলিফে তাসনিয়া কি আলাদা শব্দ নাকি একই শব্দের হরফ? একই শব্দের শব্দ না, ঠিক আছে, এটা আলাদাভাবে সাকিন আনা হচ্ছে এটা না। আলিফে তাসনিয়া মানে এক কথায় কোন একটি শব্দ উগুজু,
উগুজুকে যদি তাসনিয়া করি উগুজুয়া, ঠিক আছে। ইরমি, এটাকে যদি তাসনিয়া করি ইরমিয়া। ইখশা, তাসনিয়া করলে ইখশায়া, অর্থাৎ তাসনিয়ার আলিফ যুক্ত করলে মাহাজুব ফিরে আসে কিনা? তাসনিয়ার আলিফ যুক্ত করলে মাহাজুব ফিরে আসে কিনা? তো এই সিগাগুলোর সাথে নুন সকিলা নুন হবিবা যুক্ত করলে মাহাজুব ফিরে আসবে, এটা বলতেছে ফাকাল মুত্তাসিলি, ঠিক আছে। সুতরাং উগুজু, শেষে ওয়াও নাই, আমরের কারণে হালতে ওয়াকফের কারণে ওয়াও পড়ে গেছে। উগুজু, উগুজুর সাথে যদি নুনে সকিলা কিংবা খফিফা যুক্ত করেন, কি উগুজুন বলবেন অথবা উগুজান বলবেন না, যেটা হজব আছে এটাকে ফিরিয়ে এনে বলতে হবে উগুজুয়ান না, যেটা হজব আছে এটাকে ফিরিয়ে এনে বলতে হবে উগুজুয়ান। কেন ফিরে আনতে হবে? ফাকাল মুত্তাসিলি, সেটা মুত্তাসিলের মতো। মুত্তাসিল মানে আলিফে তাসনিয়া, তাসনিয়ার আলিফের মতো। তো উগুজুর সাথে তাসনিয়ার আলিফ যুক্ত করলে যেমনি ভাবে ওয়াও ফিরে আসে উগুজুয়া, ইরমির সাথে আলিফে তাসনিয়া যুক্ত করলে যেমনি ভাবে ইয়া ফিরে আসে ইরমিয়া, ইহসার সাথে আলিফে তাসনিয়া যুক্ত করলে যেমনি ভাবে ইয়া ফিরে আসে ইহসায়া, নুনে সকিলা নুন হবিবা যুক্ত করলেও ইয়া ফিরে আসবে, ঠিক আছে। উগুজু থেকে নুনে সকিলা নুন হবিবা সিগা যুক্ত যুক্ত করলে তখন হবে উগুজুয়ান, উগুজুয়ান না। ইরমি, ইরমিয়ান, ইরমিয়ান না। ইখশা, হ্যাঁ, জমিরে বারাজের জমিরে বারাস না থাকলে, এটা ওয়াহিদ মুজাক্কার হাজে তো জমিরে বারাস নাই। আমরা এর আগে পড়েছি জমিরে বারাস থাকলে বিধিবিধান। জমিরে বারাস সিগাগুলা যদি থাকে মুনফাসিলের মতো, আর জমিরে বারাস যদি না থাকে মুত্তাসিলের মতো। মুত্তাসিলের মতো মানে আলিফে তাসনিয়া যুক্ত করলে যে বিধিবিধান, নুনে সকিলা নুন হইবা যুক্ত করার সময় সেই বিধান, অর্থাৎ মাহাজুব ফিরে আসবে। উগুজুর সাথে আলিফে তাসনিয়া যুক্ত করলে যেমন উগুজুয়া, উগুজু এর সাথে নুনে সকিলা নুন হইবা যুক্ত করলে উগুজুয়ান, উগুজুয়ান না। জবর দিতে হবে, এটা তো আগে বিধান আছে। হাসিগার মধ্যে নুন সকিলার আগে জবর হয়, নুন হইবার আগে জবর হয়, কথা আছে না, আগের মতো বিধান হবে। এটা হলো মাহাজুব ফিরে আসার ক্ষেত্রে। উগুজুয়ান, ইরমিয়ান, ইখশায়ান, এই হলো পাইনলাম ইয়াকুন, যদি জমিরে বারেস পাওয়া না যায়। ইয়াকুন এটা তাম্মা, লাম ইয়াকুন মানে লাম ইউজাদ, যদি জমিরে বারেস পাওয়া না যায়, তাসনিয়া জামা মুয়ান্নাস ব্যতীত বাকি সিগাগুলোর মধ্যে যদি জমিরে বারেস না থাকে, জমিরে বারেস তো 3 সিগাই, জমিরে বারেস যেগুলোতে নেই 5 সিগা, সেগুলো মুতাল্লে আওয়াখির শেষ অক্ষর হরফগুলোতে আছে, সেগুলোর সাথে নুনে সকিলা নুন হইবা যুক্ত করার সময় ফাকাল মুত্তাসিলি, মুত্তাসিলের মতো, অর্থাৎ মাহাজুব ফিরে আসবে। মুত্তাসিলের মতো মানে আলিফের মতো, আলিফ যুক্ত হলে যেমনি ভাবে মাহাজুব ফিরে আসে, নুনে সকিলা নুন হইবা যুক্ত করার সময়ও মাহাজুব ফিরে আসবে। এখন আমাদেরকে কিছু উদাহরণ দিচ্ছে, এই যে কায়দা বললাম আমরা, জমিরে বারের সাথে হলে মুনফাসিলের মতো, জমিরে মুস্তাতিরের সাথে হলে মুত্তাসিলের মতো। মুনফাসিলের মতো মানে মুরাদ হলো ওয়াওকে হজব করা, ইয়াকে হজব করা, ওয়াওকে ফেস দেওয়া, ইয়াকে জেদ দেওয়া, মাদ্দা হলে হজব করা, গায়রে মাদ্দা হলে ওয়াও হলে ফেস দেওয়া, ইয়া হলে জেদ দেওয়া। ওই মুনফাসিলের সাথে যুক্ত হলে যে বিধিবিধান এখানেও সে বিধান হবে। আর মুত্তাসিলের মতো যেগুলাতে জমিরে বারাস নাই সেগুলোর ক্ষেত্রে মুত্তাসিলের মতো দ্বারা মুরাদ হলো মাহাজুব, যেটা যেটা হজব আছে আলিফে তাসনিয়া যুক্ত করলে যেমনি ভাবে মাহাজুব ফিরে আসে, এখান থেকেও মাহাজুব ফিরে আসবে, ঠিক আছে। ওয়ামিন থাম্মা, এই কারণে, এই কারণে মানি লিআজলি মাআদ দমিরিল বারিজি কাল মুনফাসিলি, জমিরে বারজের সাথে মুনফাসিলের মতো হওয়ার কারণে। ওয়া মাআজ জমিরিল মুস্তাতিরি, জমিরে মুস্তাতিরের সাথে কাল মুত্তাসিলি, মুত্তাসিলের মতো হওয়ার কারণে। এই কারণে আপনি বলবেন কিলা বলা হয় হাল তারয়ান্না, হাল তারয়ান্না। আচ্ছা, তারো ওয়াহেদ মুজাক্কর হাজারের সিগা, তারো ওয়াহেদ মুজাক্কর হাজারের সিগা। তো তারো এর সাথে যদি তসনিয়ার আলিফ যুক্ত করি তারয়ানে হয় না, মাহাজুব ফিরে আসে কিনা? মানে যেটাকে যে ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে সেটা কি আসে? তারয়ানে হয়। এখন আপনি যদি তারয়ানে এর সাথে নুনে সকিলা নুন হইফা যুক্ত করেন, তারয়ানের সাথে যদি নুনে সকিলা নুন হইফা নুনে আরাবিতে পড়ে যাবে, যেহেতু নুনে আরাবি আর নুনে সকিলা হইফা একসাথে হতে পারে না, নুনে আরাবি পড়ে যাওয়ার পরে এখন আছে তারয়ানে, এমনে এমনি তাসনিয়া হলো তারয়ানে না, তাসনিয়ার সাথে যুক্ত করতেছে না, তাসনিয়াতে ব্যতীত, তাসনিয়া স্যার তারো। আচ্ছা, তারোর সাথে ওটা মনে মনে ভাববেন যে তারোর সাথে তাসনিয়ার আলিফ যুক্ত হলে ইয়া ফিরা আসে কিনা। এখন আপনি যখন তারোর সাথে নুনে সকিলা নুন হফিফা যুক্ত করবেন, এটার মধ্যেও ইয়া ফিরা আসবে। তাহলে তারো থেকে কি বলতে হবে? তারয়ান্না, তারো থেকে তারয়ান্না হবে না, আলিফ যুক্ত করলে যেমন ইয়া ফিরা আসে এখানেও ফিরা আসবে। এটা আমাদেরকে উদাহরণ দিয়েছে জমিরে মুস্তাতিরের, মানে মা আ গাইরিজ জমিরিল বারিজিয়ের উদাহরণ দিয়েছে, যে
কাল মুত্তাসিলের মতো বলছে যে এটা মুত্তাসিল, এটার মতো উদাহরণ। ঠিক আছে, হাল তারাবুন্না, হাল তারাবুন্না এটা হলো জমিরে বারজের উদাহরণ। জামা মুজাক্কার হাজারের সিগা। তারাউনা, তারাউ, আচ্ছা তারাউনা। এখন তারাউনা এর সাথে যদি একটা মুনফাসিল শব্দ লাগাই, তাহলে তারাউনা এর নুন যদি পড়ে যায়, মনে করেন লাম আনছি, লাম তারাউ, লাম লাম তারাও এর পরে যদি কোনো একটা মুনফাসিল শব্দ আনা হয়, লাম লাম তারাও এর পরে যদি কোনো একটা মুনফাসিল শব্দ ওয়াওকে ফেস দিতে হবে কিনা? কারণ জমিরে বারের সাথে যদি মাদ্দা হয় হজব করতে হবে, গায়রে মাদ্দা হলে ওয়াও হলে ফেস দিতে হবে। বলতে হবে লাম তারাবুন নাসা, লাম তারাবুল কওমা, লাম তারাবুন নাসা, ওয়াকে ফেস দিতে হবে না। সুতরাং এখানে নুনে সাকিলা হয় বা যুক্ত করার সময় ফেস দিতে হবে। হাল তারাবুন না, হাল তারাবুন, ওয়াওকে হজব করা যাবে না। হাল তার ইন্না, দেখেন তারই মূলত সিগা হলো তারই না, জমিরে বারজের সাথে। এখন তারই না, এখানে যদি লাম আনি, লাম তারই, লাম তারই এর পরে যদি একটা মুআররাব বিল লাম শব্দ আনি, ইয়াকে জাদ দিতে হবে যেহেতু গায়রে মাদ্দা। ঠিক আছে, বলতে হবে লাম তার ইন্নাসা, লাম তার ইল কওমা, ইয়াকে জাদ দিতে হচ্ছে না, নুন হয় বা সগিলা যুক্ত হলেও জাদ দিতে হবে। বলতে হবে হাল তার ইন্না। এরপরে উগজুয়ান, হাল তারও তো হজব হবে এরকম না, কারণ নুনে তাসনিয়া যদি যুক্ত করি তখন যা হয় তা হবে। নুনে তাসনিয়া যদি তাসনিয়ার আলিফ যদি যুক্ত করি, তাসনিয়ার আলিফ যদি যুক্ত করি যেরকম বিধান, কাল মুত্তাসিল মানে আলিফে তাসনিয়া যুক্ত করার সময় যেরকম হয় এখন সেরকম হবে। যেমন তারো, তারোর সাথে তাসনিয়ার আলিফ যদি আসে তখন তারো ইয়া হয় যে না, তার অর্থাৎ ইয়া ফিরে আসে, তো এখানে ইয়াটা ফিরে আসবে। ওয়াহাল তারো ইন্না, এরপরে উগজুয়ান অথবা উগজুয়ান না, সকিলা খফিফা উভয়টি বলতে পারবেন। এটা দিয়েছে জমিরে মুস্তাতিরের উদাহরণ। জমিরে মুস্তাতির হলো কাল মুত্তাসিল, মুত্তাসিলের মতো অর্থাৎ তাসনিয়ার আলিফের মতো। উগুজু এর সাথে তাসনিয়ার আলিফ যুক্ত করলে হয় উগুজুয়া, তো নুনে সকিলা খফিফা যুক্ত করলেও তখনও ওয়া ফিরে আসবে, হবে উগুজুয়ান্না, উগুজুয়ান। ঠিক আছে, এরপর হলো উগুজুন্না অথবা উগুজুন, এটা জমিরে বারজের উদাহরণ। উগুজু ওয়াও আছে, তো উগুজু এর পরে যদি একটা মুনফাসিল শব্দ যুক্ত করি, যেহেতু জমিরে বারের সাথে কাল মুনফাসিল, তখন ওয়াও বিলুপ্ত হয়ে যাবে মাদ্দা হওয়ার কারণে। উগুজুন নাসা, ওয়াও পরে যাচ্ছে, নুনে সকিলা খফিফা যুক্ত করার সময় ওয়াও পরে যাবে, হবে উগুজুন্না, উগুজুন। উগজিন্না অথবা উগজিন, এটা হলো ওয়াহিদ মুন্নাস হাজারের সিগা। জমিরে বারের উদাহরণ। জমিরে বারেজ হলো কাল মুনফাসিল, তো উগজি এর সাথে যদি কোনো একটা মুআররাব বিল লাম সাকিনওয়ালা শব্দ যুক্ত করি, ইয়া পরে যাবে না মাদ্দা হওয়ার কারণে, তো নুনে সাকিলা হয় বা যুক্ত করার সময় ইয়া পরে যাবে। বলতে হবে উগজিন্না, উগজিন। এই হলো বাকি ৮ সিগা, অর্থাৎ তাসনিয়ার জামা মুয়ান্নাস ব্যতীত বাকি যেগুলোর মধ্যে জমিরে বারজ আছে, শেষক করা হরফগুলোতে আছে জমিরে বারজ আছে, মুতাল্লের কথাগুলা, সেগুলো হলো খাল মুনফাসিল, মুনফাসিলের মতো। আর যেগুলোর সাথে জমিরে বারজ নাই, ফাসি গায়া পালু তাপালু তাপালু আপালু না পালু, এগুলো শেষ হরফগুলো থাকলে সেগুলো হলো কাল মুত্তাসিল, মুত্তাসিলের মতো। মুত্তাসিলের মতো দ্বারা মুরাদ হলো তাসনিয়ার আলিফের মতো। তাসনিয়ার আলিফ যুক্ত করলে যেমনি ভাবে মাহাজুব ফিরে আসে, নুনে সকিলা নুনে হইবা যুক্ত করলেও মাহাজুব ফিরে আসবে। ওয়াল মুখাফফাতু তুহদাফু লিসাকিনি, নুনে তাকিদ সকিলা তাসদিদওয়ালা, নুনে তাকিদ খফিফা সাকিনওয়ালা আছে না, সকিলা খফিফা আছে কিনা। এখন আমাদেরকে খফিফা সম্পর্কে আরো কিছু কায়দা বলতেছে, দেখেন। ওয়াল মুখাফফাতু, এবং মুখাফফাফা, এবং মুখাফফাফা। তুহদাফু, মুখাফফাফাকে মানে নুনে মুখাফফাফাকে হজব করা হয় লিসাকিনি, সাকিনের কারণে। নুনে মুখাফফাফা যেটা খফিফা নুন, নুনে তাকিদ খফিফা, সেটার পরে যদি আরেকটা সাকিন আসে, দুই সাকিন একত্র হওয়ার কারণে নুনে খফিফাকে বিলুপ্ত করে দেওয়া হয়, এটাই বলছি। দেখেন ওয়াল মুখাফফাফাতু, এটা সিফাত মৌসুফুজ্জা আছে, মানে ওয়ান নুনুল মুখাফফাফাতু, নুনে মুখাফফাফা, তুহজাফু তাকে হজব করা হয় লিসাকিনি, সাকিনের কারণে। তো সাকিন কোথায়? বা দাহা, তারপরে নুনে খফিফা একটা সাকিন না, এরপরে যখন আরেকটা সাকিন আসবে তখন নুনে খফিফাকে হজব করে দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা কিছু নুসখার মধ্যে আছে
ওয়াল মুহাফফাফাতু তুহদাফু লিসাকিনাইনি, দুই সাকিনের কারণে। তো দুই সাকিন হলে কোন দুই সাকিন? এক হলো নুন খফিফা সাকিন, এরপরে যদি আরেকটা সাকিন আসে, একই কথা। এখানে লিসাকিন মানে সাকিন যেটা পরে আছে, তো নুন খফিফা তো এমনিও সাকিন, এরপরে যদি আরেকটা সাকিন আসে তো দুই সাকিন হয়ে গেল না? নুন খফিফার পরে যদি সাকিন আসে, নুন খফিফাকে হজব করে দেওয়া হয়। যেমন মনে করেন ইদরিব, তো ইদরিবান নুন খফিফা না, এরপরে যদি আরেকটা সাকিন আসে নুন খফিফাকে হজব করে দেওয়া হবে। লা তাদরিবান নুন খফিফা সাকিন, এরপরে যদি আরেকটা সাকিন আসে নুন খফিফাকে হজব করে দেওয়া হবে। যেমন নাকি লা তুহিনাল ফাকির, লা তুহিনাল ফকির, তুমি ফকিরকে অপমান করিও না। আল্লাকা হতে পারে সে তুমি, আন তারকা ইয়ৌমান, তুমি একদিন নির্ম হয়ে যাবে। ওয়াদ্দাহারু কদ রাফাআহু, একদিন যুগে তাকে তুলে নেবে, মানে সে উপর হয়ে যাবে, তুমি নিম্ন হয়ে যাবে, এরকম হতে পারে। ফকিরকে অপমান করিও না। লা তুহিনাল ফকির, আমাদের যেটা কথা সেটা হলো লা তুহিনাল ফকির, মূলত ছিল লা তুহিনান আল ফকির, কারণ ইহানাতুন থেকে বা বিফাল লা তুহিন ওয়াহিদ মুজাক্কার হাজারের সিগা, নেহি হাজার মারুফ, লা তুহিন। তো লা তুহিন এর সাথে যদি নুন খফিফা যুক্ত হয় তখন লা তুহিনান হয় না, যেটা ইয়া হজব হয়ে গিয়েছিল ইয়া আর নুন সাকিনের কারণে। এরপরে যখন নুন খফিফা যুক্ত করবেন তখন তার দুই সাকিন নাই, হজব যা হয়েছে তা ফিরে আসবে। যেমন দেখেন লা তাকুল, তো লা তাকুল এর সাথে নুন খফিফা নুন সকিরা যুক্ত হলে ওয়াও যেটা হজব দুই সাকিন একত্র হওয়ার কারণে তা ফিরে আসবে, বলতে হবে লা তাকুলান্না অথবা লা তাকুলান। ঠিক অনুরূপভাবে লা তুহিনান, এটা ফিরে আসছে না? আচ্ছা, লা তুহিনান নুন খফিফা ও লা তুহিনান শেষের নুনটা, ঠিক আছে? লা তুহিনান প্রথম নুনটা মাদ্দা, লা তুহিনান শেষের নুন নুন খফিফা। এরপর আছে আল ফকির, দুই সাকিন একত্র হলো, আল ফকির লাম সাকিন হামজাটা হামজায় ওয়াসল পড়ে যাবে, লা তুহিনান নুন সাকিন। এখন নুন খফিফাকে যদি ফেলে দিই হয় লা তুহিনাল ফকির, লা তুহিনান আল ফকির, নুন খফিফাকে ফেলে দিলে লা তুহিনাল ফকির, এভাবে হবে। ঠিক আছে? তো লা তুহিনাল ফকির নুনে খফিফাকে হজব করে দেওয়া হয়েছে দুই সাকিন হজব একত্রিত হওয়ার কারণে। আচ্ছা, নুনে খফিফা যখন ছিল লা তুহিনান, নুনে খফিফা যখন আসে নাই তখন ছিল লা তুহিন, নুনে খফিফা যখন এসেছে তখন হয়েছে লা তুহিনান, অর্থাৎ ইয়াটা ফিরে আসছে যে নুনে খফিফা আসার পরে। এখন যখন নুনে খফিফাকে বিলুপ্ত করে দিলাম, নুন খফিফা থাকার কারণে যে ইয়াটা ফিরে এসেছিল সেই ইয়াটা আবারও হজব হয়ে আগের মতো নুনেটা সাকিন হয়ে যাবে কিনা, লা তুহিন হয়ে যাবে কিনা? না, আগের মতো হবে না। এখানে যে একটা নুন খফিফা ছিল হজব করা হয়েছে সেটার প্রতি ইঙ্গিত থাকার জন্য নুনে খফিফার যেটা আসর, অর্থাৎ নুনে খফিফা যখন আসছিল তখন পূর্বে জবর হয়েছিল, এমনি তো পূর্বে জবর হওয়ার কথা না, পূর্বে যে সাকিন লা তুহিন, আবার এর আগে যেটা ইয়া সেটাও হজব ছিল, নুন খফিফার কারণেই তো ইয়াটা ফিরে আসছে, নুন খফিফার কারণেই তো নুন খফিফার আগের করে জবর হয়েছে, সেই জবরকে আর ইয়া যেটা ফিরে এসেছে সেই ইয়াকে আগের মতো বহাল রাখা হবে। মানে নুন খফিফা থাকা অবস্থায় যেমন ছিল সেরকম বহাল রাখা কেন? এখানে যে একটা নুন খফিফা ছিল বিলুপ্ত করে দিয়েছি সেটা প্রমাণের জন্য। যদি নুন খফিফা না থাকতো তখন তো হতো লা তুহিন, এখন তো আছে লা তুহিনা, তো লা তুহিনা বলতেছে মূলত লা তুহিনান ছিল, এ কারণে এগুলাকে বহাল রাখা হবে। আচ্ছা, এখন একটি প্রশ্ন, এমনে দুই সাকিন একত্র যদি তানবিনের সাথে হয়, তানবিনে তো নুন সাকিন, নুন খফিফাও নুন সাকিন, ঠিক আছে? দুটার সাথে মিল আছে। তানবিনেটা যেমন নুনুন সাকিনাতুন, নুন খফিফাও নুনুন সাকিনাতুন। তানবিন যেমনি ভাবে শেষ হরফের হরকতকে অনুসরণ করে তাতবাউ হারাকাতাল আখির, নুনে সকিলা এটাও তাতবাউ হারাকাতাল আখির, শুধু নুনে তানবিনের মধ্যে একটা শব্দ বাড়িয়েছে লা লি তাকিদিল ফেলি, এটা হলো তাকিদুল ফেল, এই কারণে তানবিন নয় যে, ঠিক আছে? এটা হলো তাকিদিল ফেলি না। তো নুনে খফিফা নুন সাকিন, তানবিনও নুন সাকিন, তানবিনকে দুই সাকিন যখন একত্র হয় তখন কিন্তু তানবিনকে হজব করা হয় না। দুই সাকিন একত্র হলে তানবিনকে হজব করা হয় না, জেদ দেওয়া হয়, যে হরকত দেওয়া হয় যে, যেমন জাইদুন আল আলিমু, জাইদুনের তানবিনকে হজব করবেন না, বলবেন জাইদুনিল আলিমু, জেদ দেওয়া হবে। তো নুনে খফিফাকে দুই সাকিন একত্র হলে হজব করা হচ্ছে কেন? তানবিনের মতো তো হরকতও দেওয়া যেত,
আস-সাকিনু ইযা হুররিকা বিল কাসরি হিসেবে তো হরকত দেওয়া, লা তুহিনান আল ফকির, তো পড়া তো যায় লা তুহিনানিল ফকির, সেটা না বলে হযব করে দেওয়া হয়েছে কেন? তানবিনকে তো হযব করা হয় না, এটাকে কেন হযব করা হলো? তানবিনকে তো হযব করা হয় না, এটাকে কেন হযব করা হলো? একটা জবাব হলো তানবিন এবং নুনে খফিফার মাঝে পার্থক্য করার জন্য। কারণ তানবিনকেও যদি হযব করে দেওয়া হয়, তানবিনকে হযব করে দেওয়া হয়, নুনে খফিফাকেও যদি হযব করে দেওয়া হয়, দুটোটা মিলে গেল না? দুই সাকিন একত্র হলে তানবিনকে হযব করা হয়, এখন দুই সাকিন একত্র হয়েছে বিদায় নুনে খফিফাকেও হযব করে দিলাম, মিলে গেল। যেন মিলে না যায় সেই কারণে একটার মধ্যে বিধান রাখা হয়েছে হরকত দেওয়ার তানবিনের মধ্যে, আর নুনে খফিফার মধ্যে বিধান দেওয়া হয়েছে হযব করার দুই সাকিন একত্র হলে, যেন একটার সাথে একটা মিলে না যায়। এখন আরেকটা প্রশ্ন আসে, মিলে না যাওয়ার জন্য তো আক্স বিপরীত করা যায়, যে তানবিনকে যদি হযব করে দিতেন, জাইদুল আলিমু বলেন, জাইদুনিল আলিমু না বলে হযব করে দিয়ে, আর নুনে খফিফা লা তুহিনানিল ফকির এখানে জেদ দেন, তখন তো পার্থক্য সৃষ্টি হয় না? নুনে খফিফাকে যদি জেদ দেওয়া হয়, তানবিনকে যদি হযব করে দেওয়া হয়, দুই সাকিন একত্র হলে তখন পার্থক্য হচ্ছে কিনা? তো সেরকম না করে তানবিনকে দেন হরকত, বিলুপ্ত করেন না, নুনে খফিফাকে বিলুপ্ত করেন, এরকম কেন? সেরকম করার কারণ হলো তানবিন যুক্ত হয় ইসিমের শেষে। তানবিনের তারান্নবিগুলো আলাদা কয়েকটা আছে, সাজ এটা না। তানবিনের আসল হলো কাশায় যুক্ত হওয়া ইসিমের, তানবিন যুক্ত হয় ইসিমের শেষে, নুন ও খফিফা যুক্ত হয় ফেলের সাথে শেষে, তানবিন যুক্ত হয় ইসিমের শেষে, আর নুন ও খফিফা যুক্ত হয় ফেলের শেষে। ইসিমের শেষে যেটা যুক্ত হয় তার মর্যাদা বাড়ানোর জন্য ফেলের শেষে যেটা যুক্ত হয় তার মর্যাদা থেকে এই কারণে কাজটি করা হয়েছে। কারণ বিলুপ্ত করে দেওয়া মানে মর্যাদা কমিয়ে দেওয়া, বিলুপ্ত করবো না মানে দুই সাকিন একত্র হয়েছে অন্য একটা উপায়, বিলুপ্ত করবো না তার মানে তার মর্যাদাকে বহাল রাখা হয়েছে। যে ইসিমের ক্ষেত্রে হজম না করে, ইসিম তানবিনের ক্ষেত্রে হজম না করে, তানবিন যেহেতু ইসিমের শেষে যুক্ত হয়, ইসিমের শেষে যা যুক্ত হয় তার মর্যাদা পেলে শেষে যা যুক্ত হয় তার মর্যাদা থেকে বাড়ানোর জন্য এই কাজটি করা হয়েছে, অথবা পেলে শেষে যেটা তানবিন নুন হইফা যুক্ত হয় তার মর্যাদাকে ইসিমের শেষে যেটা তানবিন যুক্ত হয় তার মর্যাদা থেকে কমানোর জন্য ফেলের শেষে যেটা তাকে হজব করা হয়েছে অর্থাৎ নুন খলিফাকে, ইসিমের শেষে যেটা অর্থাৎ তানবিন সেটাকে হজব না করে বিলুপ্ত করা হয়েছে, যেহেতু ইসিম আসল, ফেল হলো ফরা। তা আসলের শেষে যেটা যুক্ত হয় তানবিন এটাকে প্রাধান্য দিতে হবে না, ফেল যেটা ফরা শেষে যেটা যুক্ত হয় সেখান থেকে তো এটাকে কি দিতে হবে, প্রাধান্য দেওয়ার জন্য এই কাজটি করা হয়েছে। এই হলো ওয়াল মুখাফফাফাতু তুহযাফু লিস-সাকিনি, যদি নুনে মুখাফফাফা তারপরে সাকিন হলে নুনে মুখাফফাফাকে হজব করে দেওয়া হবে। আচ্ছা, আর কখন হজব করা হবে? ওয়াফি হালিল ওয়াকফি, এবং ওয়াকফের হালতে, ওয়াকফের সময়ে হজব করে দেওয়া হবে। নুনে খফিফা, নুনে খফিফা, আপনি যখন ওয়াকফ করবেন নুনে খফিফাকে হজব করে দেওয়া হবে। আপনি যখন ওয়াকফ করবেন নুনে খফিফাকে, তবে হজব করা নুনে খফিফাকে হজব করে দেওয়া হবে, শর্ত হলো তার পূর্বে ফেস থাকতে হবে, জেদ থাকতে হবে। এখন ওয়াফি হালিল ওয়াকফি বলছে না, ওয়াকফের সময় হজব করবেন, তবে শর্ত হলো তার পূর্বে ফেস থাকতে হবে, তার পূর্বে জেদ থাকতে হবে। আচ্ছা, তার পূর্বে ফেস থাকতে গাই, ফেস থাকবে দুই সিগাই, জামা মুজাক্কার গায়েবে জামা মুজাক্কার হাজিরে, জেদ থাকবে এক সিগাই, ওয়াহান মুন্নাস হাজিরে, এগুলোতে আর কি। যেগুলো থেকে ওয়া হজব করা হয়ে পূর্বে ফেস দেওয়া হয়েছে এগুলোতে তো ফেস আছে, যেগুলো থেকে ইয়া হজব করে পূর্বে জেদ দেওয়া হয়েছে একটা ওয়াহান মুন্নাস হাজিরের ক্ষেত্রে জেদ আছে না। দেখেন ওয়াকফের সময় নুনে খফিফাকে হজব করে দেওয়া হবে, যেমন নাকি দেখেন উগজুন, উগজুন নুন খফিফা না, ওয়াকফ করলে নুন খফিফাকে হজব করে দেওয়া হবে। উগজিন নুন খফিফা না, ওয়াকফ করার সময় নুনে খফিফাকে হজব করে দেওয়া জায়েজ আছে। এখন উগজুন, উগজিন হজব করে দেব, তো হজব যখন করে দেবেন নুন খফিফা থাকার কারণে যা যা হজব হয়েছিল, ওয়াও ইয়া যা যা হজব হয়ে সেগুলো আবারও ফিরে আসবে, ঠিক আছে? তাহলে এখন দেখেন উগজুন মূলত ছিল উগুজু, নুন খফিফা যখন যুক্ত করলাম ওয়াও হজব হয়ে গেছে, আমরা এর আগে পড়েছি জমিরে বারের সাথে মুনফাসিলের মতো। উগুজু নুন খফিফা যখন যুক্ত করলাম উগুজুন, এখন ওয়াকফের সময় যেহেতু নুন খফিফাকে হজব করে দেওয়া জায়েজ আছে, হজব করে দিলে যা হজব হয়ে গিয়েছিল নুন খফিফা থাকার কারণে সেগুলো আবার ফিরে আসবে। তো কি হজব হয়েছে ওয়াও, তো এখন বলতে হবে উগুজু, আবারও গুজু আগের মতো বলতে হবে। ইরমি, ইরমিন নুন খফিফাকে যখন হজব করবেন নুন খফিফার কারণে যে ইয়াটা হজব হয়ে গিয়েছিল সেটা ফিরে আসবে, এখন হবে ইরমি, ঠিক আছে? এটাই বলা হচ্ছে ওয়াফি হালিল ওয়াকফি, ওয়াকফের হালতে, ওয়াকফ অবস্থায়
হজব করে দেওয়া হবে ওয়াকফের সময়ও। এর আগে যেটা আছে তুহজাফু হজব ওয়াল মুখাফফাতু তুহজাফু লিস সাকিনের উপর আতফ হলো ওয়া ফিহা লিল ওয়াকফি, ওয়াকফের সময়ও হজব করে দেওয়া হবে। তবে ওয়াকফের সময় যখন হজব করে দেওয়া হবে শর্ত তো বললাম পূর্বে ফেস থাকতে হবে অথবা জেদ থাকতে হবে। হজব যখন করে দেবেন ফায়ুরদ্দু অতঃপর ফিরে আসবে মা ওয়াহা হুযিফা যা হজব হয়েছে, নুন হইফা থাকার কারণে যা হজব হয়েছে দুই সাকিন একত্র হওয়ার কারণে তা ফিরে আসবে। উগুজুন ওয়াকফ করলে উগুজু, উগুজিন ওয়াকফ করলে উগুজি। নুনে হইফাকে হজব করলাম, যা হজব হয়েছিল সেগুলো আবার ফিরে আসছে। ঠিক আছে, এরপরে কায়দা দেখেন, সেটা আমাদের অর্থ দিয়ে বুঝতে হবে। যদি তাকিদ থাকে, তাকিদ এটা তাকিদের একটা জায়গা আছে না, তাকিদ তা আপনি যাকে মন চাই তাকে দেবেন, না হয় দেবেন না এরকম না। বালাগাতে একটা কায়দা আছে, তাকিদের জায়গা কোনটা, এটা অস্বীকারের জায়গা, অস্বীকার হলে তাকিদ দিতে হবে। সুতরাং এখানে তাকিদ আছে কিনা আমরা যদি বালাগত বুঝি আগে পরে দেখি এটা তাকিদের জায়গা, যেটা শিওর হওয়া যাবে। তো যদি তাকিদের জায়গা বুঝেন দেখা যাচ্ছে তাকিদ নেই, আসলে তাকিদের জায়গা বুঝতে হবে এখানে তাকিদ ছিল, সেটাকে হজব করে এই কায়দা প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, ফায়ুরদ্দু মা হুযিফা সহির মধ্যে পড়ে যাবে, তখন আবার কিছু ফিরে আসার কথা নেই এখানে। সেখানে তো নুনে হইবার কারণে কিছু হজব হয়নি, হজব করলে এখানে ফিরে আসবে। ঠিক আছে, সহির মধ্যে যেগুলোর মধ্যে হজব আছে সেগুলোর ক্ষেত্রে ফিরে আসবে, যেগুলার ক্ষেত্রে হজব হয়েছে সেগুলোর ক্ষেত্রে, যেমন নাকি উনসুরু এখন যুক্ত হয়েছে উনসুর, উনসুরু থেকে উনসুরুন, তো নুন হইবার কারণে ওয়াও হজব হয়ে গেছে না। এখন যখন আপনি ওয়াকফ করবেন, ওয়াকফ করার সময় নুনকে হজব করে দেবেন, ওটা আবার ফিরে আসবে, এ ধরনের হবে। আচ্ছা, ওয়াল মফতুহু মা ক্বাবলাহা তুকলাবু আলিফান। এখন যেটা বিধান বলেছে আমরা হজব করে দেওয়া হবে, হজবের কারণে এটা থাকার কারণে যা যা হজব হয়েছে এগুলো ফিরে আসবে। এগুলো পূর্বে ফেস থাকলে অথবা জেদ থাকলে, যদি নুন হইফার আগে জবর থাকে, যদি নুনে হফিফার আগে যদি জবর থাকে, নুনে হইফার আগে যদি, আচ্ছা এখানে আরেকটা বিষয় বলি, আগে যেটা আমাদেরকে বলা হয়েছে মাহাজুব ফিরে আসবে, ওয়াকফের সময় যখন হজব করে দেবেন নুন হইফাকে মাহাজুব ফিরে আসবে। আচ্ছা, মাহাজুব এখানে ফিরে আসবে, কিন্তু তানবিনের ক্ষেত্রে কিন্তু মাহাজুব ফিরে আসে না। তানবিন যেটা আছে, আপনি যদি তানবিনকে হজব করে দেন অথবা আপনি যদি তানবিনকে হরকত দেন, ওই তানবিনের কারণে যা যা হজব হয়েছে সেগুলো ফিরে আসে না। নুনে সকিলা নুন হইবার ক্ষেত্রে ফিরে আসে, তানবিনের ক্ষেত্রে ফিরে আসে না। এটা কি কারণে? এটাও একই, যে যেটা ইসিমের সাথে তার মর্যাদাকে বাড়ানোর জন্য। কিভাবে? যদিও বা আমরা তানবিনকে হজব করে দিয়েছি, তো তানবিনকে হজব করে দিলেও তার তানবিন নুন সাকিন যেটা আছে সেটাকে হজব করে দিলে মাহাজুব ফিরে আসবে না। কারণ তানবিনকে হজব করে দেওয়ার পরেও যদি মাহাজুবকে ফিরে না আনি, তাহলে প্রমাণ হলো তানবিনের আসরকে আমি বহাল রেখেছি, তানবিনের কারণে যা হজব হয়েছে তাকে আমি বহাল রেখেছি, এগুলোকে আমি ফিরিয়ে আনি নাই। ঠিক আছে, আবার তানবিনকে হজব করে দেওয়ার পরে মাহাজুব ফিরে আসবে না, অর্থাৎ তানবিনের আসরগুলো এখনো আছে। আর নুনে খফিফারকে হজব করে দেওয়ার পরে মাহাজুব যেটা আগে হজব হয়েছে এটা ফিরে আসে, অর্থাৎ নুনে খফিফার যেন প্রভাবই নেই। এটা বোঝাও যাচ্ছে না আর এখানে যে নুনে খফিফা একটা ছিল, কিন্তু তানবিনের ক্ষেত্রে যখন মাহাজুব এগুলো মাহাজুব থাকবে বোঝা যাবে এখানে তানবিন আছে বিদায় হজব হয়েছে। এই কারণে যেন ইসিমের সাথে যেটা যুক্ত হয়, ইসিমের সাথে যেটা লাজেম, আর নুন হইবা তো ফেরের সাথে লাজেমও না, যুক্ত যেখানে হওয়ার যখন হওয়ার হবে, নুন হইবা ছাড়া তো অন্য কিছু দিয়ে তাকিদ দেওয়ার বিষয় আছে, কিন্তু তানবিন তো অনেক জায়গার মধ্যে ইসিমের ক্ষেত্রে লাজেম। তো যেটা লাজেম তার মর্যাদাকে উপরে রাখার জন্য, যেটা লাজেম নয় তার উপর, সে কারণে তানবিনকে হজব করে দিলে মাহাজুব ফিরে আসে না, নুন হইবাকে হজব করে দিলে মাহাজুব ফিরে আসে। ওয়াল মফতুহু মা ক্বাবলাহা তুকলাবু আলিফান, নুনে খফিফার আগে যদি আলিফ জবর হয় তখন ওয়াকফের সময়, এগুলো সব ওয়াকফের কথা, ওয়াকফের সময় সে নুন খফিফাটাকে আলিফ দ্বারা পরিবর্তন করা জায়েজ আছে, আলিফ দ্বারা পরিবর্তন করা হবে। ওয়াল মফতুহু মা ক্বাবলাহা, এবং ওয়াল মফতুহু জবর মা ক্বাবলাহা যার পূর্বে, যে নুনে খফিফার পূর্বে জবর আছে, যেহেতু এর আগের বিধান ছিল ফেস থাকলে অথবা জেদ থাকলে, যার আগে জবর আছে তুকলাবু পরিবর্তন করে দেওয়া হবে নুনে খফিফাটাকে আলিফান আলিফ দ্বারা, জবর থাকলে পূর্বে আলিফ দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে ওয়াকফের সময়। ঠিক আছে, যেমন ইদরিবান, তো ওয়াকফের সময় ইদরিবান নুনকে যদি আলিফ দ্বারা পরিবর্তন করি ইদরিবা, ইদরিবা তাসনিয়া মুজাক্কার হাজির না, ওয়াহিদ মুজাক্কার হাজির, যেটা আলিফ আছে সেটা তাসনিয়ার আলিফ না, সেটা হলো নুন খফিফা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, ইদরিবান ইদরিবা। এরপরে
উনসুরন উনসুর নুন হইফা যেটাকে হজব করে দেওয়া হয়েছে নুন হইফা সেটার আগে আলিফ দ্বারা পরিবর্তন করা হচ্ছে পূর্বে জবর হওয়ার কারণে ওয়াকফের সময়। আচ্ছা, এই ধরনের কাজগুলো কেন করা হচ্ছে? পূর্বে যদি পেশ হয় অথবা জের হয় ওয়াকফের সময় হজব করা হয়, পূর্বে যদি জবর হয় ওয়াকফের সময় নুন হইফাকে আলিফ দ্বারা পরিবর্তন করা হচ্ছে। এই ধরনের বিধিবিধানগুলো কি জন্য? এই ধরনের বিধিবিধানগুলো হলো নুনে খফিফা, নুনে তানবিনের সাথে সাদৃশ্য রাখে। তো তানবিনকে ওয়াকফের সময় আপনারা কি করেন? তানবিন যদি তানবিনকে আপনারা ওয়াকফের সময় কি করেন? তানবিনের আগে যদি পেশ থাকে, তানবিনের আগে যদি জের থাকে হজব করে দেন। তানবিনের আগে যদি জবর থাকে আলিফ দ্বারা পরিবর্তন করেন না? যেমন আসবানি খয়র ওয়াকফ করার সময় আসবানি খয়রুন ওয়াকফ করলে তার খয়রুন না, ওয়াকফ করলে তো খয়র, তানবিনকে হজব করা হলো কিনা? পূর্বে পেশ আছে খয়রুন, রুন রতে পেশ না, এই পেশ হলে আমরা হজব করি কিনা? হজব করি। ওয়াখতাম্মা লি বিখয়র বিখয়রিন করি কি? বিখয়র যে যার হলো হজব করে দিই। আর জবরের জায়গা আমরা কি বলি? জবরের জায়গা খয়র বলি কিনা? যেমন আসবতা খয়রন ওয়াকফ করলে তো তানবিনকে যেমনি ভাবে পূর্বে পেশ হলে ওয়াকফের সময় হজব করা হয়, পূর্বে জার হলে ওয়াকফের সময় হজব করা হয়, পূর্বে জবর হলে ওয়াকফের সময় আলিফ দ্বারা পরিবর্তন করা হয়। যেমন রাআইতু যাইদান বলবেন যে রাআইতু যাইদা ওয়াকফের সময়। তানবিনকে জাযাকাল্লাহু খায়রা, জাযাকাল্লাহু খায়রা এখানে কি? এখানে ওয়াকফের সময় হজব করবেন না, আলিফ দ্বারা পরিবর্তন। তানবিনের মধ্যে একইভাবে করা হয়। এটাই হলো ওয়াল মফতুহু মা ক্বাবলাহা তুকলাবু আলিফান। তাসনিয়ার সাথে মিললে অর্থ দিয়ে কত শব্দ মিলে যাচ্ছে, অর্থ দিয়ে আমাদেরকে পৃথক করতে হবে। ঠিক আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আচ্ছা, তারকিব বাকি আছে না? দেখেন একটু তাড়াতাড়ি। ওয়া হুমা ফি গায়রিহিমা মা'আজ জামিরিল বারিজি কাল মুনফাসিলি। ওয়াও লিল ইস্তিনাফ, হুমা মুবতাদা, হুমা ফি হরফে জর, গায়রি মুজাফ, হিমা মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে ফি হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিকে মুকাদ্দম। ওই যে এর পরে মা'আজ দমিরিল বারিজি কাল মুনফাসিলি আছে না? কাল মুনফাসিলি সেটা মুতাল্লিক হবে না সাবিতাতানের সাথে, যেহেতু হুমা মুবতাদা, এটা হুমা মুবতাদার খবর। সে মুতাল্লিক থেকে সে যেটা মুতাল্লাক উজ্জা আছে সাবিতাতানে তার সাথে মুতাল্লিক হয়েছে ফি গায়রিহিমা। অথবা আপনারা এটাও বলতে পারবেন কাল মুনফাসিলের ভিতরে একটা জমির হুমা আছে কাল মুনফাসিলের ভিতরে, আর কাল মুনফাসিলি এটা হলো কাল মুনফাসিল এটা হলো জরফের সাথে মুতাল্লিক হতে পারে। যেই 9 প্রকারের সাথে মুতাল্লিক হতে পারে তাদেরকে বলা হয় মুতাল্লক। ওই মুতাল্লক থেকে একটা হলো জরফ। না কাল মুনফাসিলি এর সাথে মুতাল্লিক এটাও বলতে পারবেন, অথবা কাল মুনফাসিলি যার সাথে মুতাল্লিক হয়েছে সাবিতাতানে তার থেকে মুতাল্লিক হয়েছে এটা ফি গায়রিহিমাটা, মানে মুতাল্লিকে মুকাদ্দম। মাহা মুজাফ, আজ জমিরি মৌসুফ, আল বারিজি সিফত, মৌসুফ আর সিফত মিলে মাহা মুজাফের মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে মফুলে ফিহি, তাও কাল মুনফাসিলির যেটা শিবা ফেল উজ্জ আছে অথবা ফেল উজ্জ আছে তা থেকে। কাফ করে ফেজর, আল মুনফাসিলি মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক, সাবিতাতানে শিবা ফেলের সাথে, সাবিতাতানে শিবা ফেল, জমির হুমা ফায়েল, মুতাল্লিকে মুকাদ্দম, মফুলে ফিহি মুকাদ্দম মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ফালিত তাফসিল, ইন হরফে শর্ত, লাম ইয়াকুন, হ্যাঁ সাবিতা তানে হচ্ছে যে কারণ এর আগে হুমা আছে না, তো হুমা তো এমনি মুজাক্কর মুয়ান্নাস জোড়ার জন্য হুমা, কিন্তু আমাদের বুঝতে হবে এখানে হুমাটা মুয়ান্নাসের জন্য নেওয়া হয়েছে, যেহেতু মারজি হলো আর নুনুল মুশাদ্দাদাতু ওয়াল মুখাফফাফাতু। ঠিক আছে, ফালিত তাফসিল, ইন হরফে শর্ত, লাম লামে জাজেমা, ইয়াকুন ফেলে নাকেস না, ইয়াকুন ফেলে নাকেস না, লাম ইয়াকুন এখানে ইয়াকুনটা তাম্মা হয়েছে। লাম ইয়াকুন বমনা লাম ইউজাদ ফেল জমিরে হুয়া নাইবে ফাইল, ফেল নাইবে ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে শর্ত। ফাকাল মুত্তাসিলি, তো ফাকাল মুত্তাসিলি ফা ফায়ে জাজাইয়া, কাফ হরফে জর, আল মুত্তাসিলি মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক, সাবিতাতুন শিবা ফেলের সাথে, সাবিতাতুন শিবা ফেল জমিরে হিয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবর। হিয়া মুবতাদা উজ্জ আছে, মানে হিয়া মানে আর নুনুল মুআক্কাদাতু, আর নুনুল মুআক্কিদাতু এটা হলো মুবতাদা, হিয়া মারজি হচ্ছে সেটা, মুবতাদা আর খবর মিলে জুমলায়ে ইসমিয়া হয়ে জাজা, শর্ত জাজা মিলে জুমলায়ে শর্তিয়া। ওয়া মিন তাম্মা, মিন হরফে জর, তাম্মা মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক,
এ মুতাল্লিকে মুকাদ্দম কিলা ফেলের সাথে কিলা ফেল হাল তারায়ান্না মুরাদুল লফজ মাতুফ আলাই ওয়া হরফ আতফ হাল তারাবুন্না মুরাদুল লফজ মাতুফে আউয়াল ওয়া হরফ আতফ হাল তারাইন্না মুরাদুল লফজ মাতুফে সানি ওয়া হরফ আতফ উগজুয়ান্না মুরাদুল লফজ মাতুফে তালেত ওয়া হরফ আতফ উগজুন্না মুরাদুল লফজ মাতুফে রবে ওয়া হরফ আতফ উগজিন্না মুরাদুল লফজ মাতুফে খমেস মাতুফ আলাই তার পাঁচও মাতুফ মিলে নাইবে ফাইল কিলা ফেলের কিলা ফেল তার নাইবে ফাইল তার মুতাল্লিকে মুকাদ্দম মিলে জুমলায় ফেলিয়া ওয়াল মুখাফফাফাতু আল মুখাফফাফাতু মুবতাদা অথবা আল মুখাফফাফাতু সিফাত মৌসুফুজ জাসান নুনু সিফাত মিলে মুবতাদা তুহজাফু ফেল জমিরে হিয়া নাইবে ফাইল লাম হরফ জর আস সাকিনি মজরুর জার আর মজরুর মিলে মাতুফ আলাই ওয়া হরফ আতফ ফি মুজাব হালি ফি হরফ জর হালি মুজাব আল ওয়াকফি মুজাফিলাই কিছু নুসখার মধ্যে হালিটা নেই তা না থাকলে উচ্চ থাকবে সেখানে মুজাফ আর মুজাফিলা মিলে ফি হরফে জারের মজরুর যার মজরুর মিলে মাতুফ মাতুফ আলাই ছিল সাকিনি মাতুফ আলাই আর মাতুফ মিলে মুতাল্লিক তুহজাফু ফেলের সাথে তুহজাফু ফেল জমিরে হিয়া ফাইল মুতাল্লিক মিলে জুমলায় ফেলিয়া ফায়ুরদ্দু ফা হরফ আতফ ইউরদ্দু ফেল মা মায়ে মৌসুলা অথবা মৌসুফা হুজিফা ফেল জমিরে হুয়া ফাইল ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হইয়া মা মৌসুলের সালা অথবা মা মৌসুফের সিফত মৌসুল সালা কিংবা মৌসুফ সিফত মিলে ইউরদ্দু ফেলের নাইবে ফাইল ফেল নাইবে ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া ওয়াল মাফতুহু মা ক্বাবলাহা তুকলাবু আলিফান ওয়াও হরফ আতফ আল মাফতুহু এটা হলো শিবা ফেল মা আগের মতো মায়ে মৌসুলা অথবা মায়ে মৌসুফা ক্বাবলাহা মুজাফার মুজাফিলা মিলে মফুলে ফিহি সাবাতা ফেল থেকে সাবাতা ফেল জমিলে হুয়া ফাইল আর মফুলে ফিহি মিলে জুমলায়ে ফেলিয়া হইয়া মা মৌসুলের সালা অথবা মা মৌসুফের সিফত মা মৌসুল তার সালা মিলে মা হ্যাঁ কোনটা মফতুহুর নাইবে ফাইলটা সামনে আসতেছে বাহিরে থাকলে তার ভিতরে জমির বলার দরকার নেই তাহলে মা মৌসুলা তার সেলা মা মৌসুফা তার সিফত মিলে আল মফতুহু এর নাইবে ফাইল আল মফতুহু তার নাইবে ফাইল মিলে মুবতাদা তুকলাবু ফেল জমিরে তুকলাবু ফেল জমিরে হিয়া নাইবে ফাইল জমিরে হিয়া আলিফান এটা তারকিবের মধ্যে মফুলে বিহি কারণ তুকলাবু শব্দটি যখন তাসঈর অর্থে ব্যবহার হয় তখন দুই মফুলের দিকে মুতাদ্দি হয় অথবা আলিফান শব্দটি তুকলাবু ভিতরে জমিরে হিয়া থেকে হাল হয়েছে যদি হাল মিলে নাইবে ফাইল তো দুই মফুলের দিকে মুতাদ্দি হয় যদি তাসঈর অর্থ হয় তখন দুই মফুল কোথায় এক মফুল হলো ভিতরে জমিরে হিয়া আর এক মফুল হিয়া বলতে সেটা তো নাইবে ফাইল হলো মূলত মফুলে বিহি আরেকটা হলো আলিফান অথবা আলিফানটা হলো ভিতরে জমিরে হিয়া থেকে হাল ফেল নাইবে ফাইল মিলে জুল হাল মিলে নাইবে ফাইল অথবা ফেল নাইবে ফাইল মফুলে বিহি মিলে জুমলায়ে ফেলিয়া হইয়া খবর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া ঠিক আছে ফায়ুরদ্দু অতঃপর ফিরিয়ে আনা হবে মা হুজিফা যাকে হজব করা হয়েছে হুজিফার ভিতরে জমিরে হওয়ার মাঝে মা মানে মা হুজিফা যাকে হজব করা তবে যাকে মৌসুফা ধরলে হবে ফায়ুরদ্দু শাইউন ওই শাইটাকে ফিরিয়ে আনা হবে হুজিফা যে শাইকে হজব করা হয়েছে ওই শাইকে হজব করা হবে ফিরিয়ে আনা হবে তো শাইউন হুজিফা ওই শাই যেটাকে হজব করা হয়েছে মৌসুফিফন না ঠিক আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম